গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। কালকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমার পুরো ট্রেন জার্নিটা। আজকে শেয়ার করব আমরা কোন হোটেলে ছিলাম এবং কীরকম রুম, কী ব্যাপার সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিই। ওই উল্টো দিকে দেখো হোয়াইট অ্যান্ড ব্লু কালারের যে হোটেলটা দেখতে পাচ্ছ, আমরা এটাই বুক করেছি। পুরো রাস্তার ওপরেই একেবারে ছিল। তো আমরা এখন ভাড়াটা মিটিয়ে দিলাম, এবার যাব হোটেলের দিকে। তো চলো সবটা শেয়ার করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এটা হলো পুরো হোটেলটার সামনের ভিউটা। এটা হলো ইউথ হোস্টেল। তো এইটা বুকিং করা হয় মৌলালী যুব কেন্দ্র থেকে। তো এটা আগে থাকতেই আমাদের বুকিং ছিল। তো হোটেলটা দেখো কি সুন্দর। এখানে বিভিন্ন রকমের রুম আছে, 2 বেডেড, 3 বেডেড, এমনকি 8 বেডেড, 7 বেডেরও রুম আছে। আমরা যেহেতু 8 জন যাব, সেই কারণে আমরা 8 বেডের আর কি রুম বুক করেছি। তো তার মধ্যে একজন মিসিং, আমার ভাই আসতে পারেনি, তো সেই কারণে 7 বেডের। তো চলো এখন ঢোকা যাক রুমের ভেতরে, তারপর তোমাদের ভেতরের ভিউটা দেখাবো। এটা হলো আমাদের হোটেলের ডাইনিং রুমটা। তো এখানে আমাদের সমস্ত কাগজপত্র, আধার কার্ড, এগুলো সব চেকিং হচ্ছে। তো আমার বর কাগজপত্র নিয়ে দেখাতে চলে গেছে, আমরা এখানে ওয়েট করছি। তারপর আমাদের হোটেলের চাবিটা দেবে, তারপর আমরা রুমে ঢুকবো। তো রুমে ঢোকার পর তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো চেকিং পর্ব শেষ করে চলে এসেছি আমরা রুমে। তো চলো পুরো রুমটা এবার তোমাদেরকে একটু ঘুরে দেখাবো। তো আমাদের 8 বেডেড রুম নেওয়া হয়েছিল। আমরা যেহেতু 8 জন থাকবো আর সবাই মিলে একসঙ্গে থাকবো, বেশ মজা করে গল্প টল্প করে, সেই কারণে এরকম একটা রুম নেওয়া হয়েছে। তো এখানে 2টো এসি আছে, 2টো বাথরুম আছে আর 8টা বেড রয়েছে। তো একটা স্টাফ এসেছেন এখানকার, তো উনি আমাদের সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছেন, এসি ঠিকঠাক চলছে কিনা, লাইট ফ্যান সব ঠিকঠাক চলছে কিনা, বাথরুমগুলো পরিষ্কার আছে কিনা। ওনার সেটা দায়িত্ব, উনি সেটা বুঝিয়ে দিচ্ছেন আমাদেরকে। আর এদিকে দেখো শুধুমাত্র বেড সিট দিয়ে গেছে, বেড সিটগুলো নিজেদেরকে পেতে নিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে হচ্ছে তোমার টিভিও আছে, একটা বড় আয়নাও রয়েছে। তো 2টো বাথরুম রয়েছে, যেটার মতন ইউজ করতে পারো। আলনা রয়েছে, একটা আলমারি রয়েছে, সবাই ইউজ করতে পারো। আর একটা ব্যাপার হচ্ছে সমস্ত বেডের নিচে একটা করে বক্স আছে, যে যার জিনিসপত্র সেই বক্সের মধ্যে রাখতে পারো। তো কুটু সেখানে খুবই খুশি হয়েছে। প্রত্যেকটা বিছানা আমাদের চাদর পেতে নিয়েছি। আর ও এ মাথা থেকে ও মাথা দৌড়াদৌড়ি করছে, ওর বেশ ভালো লাগছে। মাটিতেও পা দিতে হচ্ছে না, ছোটো বাচ্চার পক্ষে খুবই ভালো। তো এই হচ্ছে পুরো রুমটা, তোমাদেরকে শেয়ার করলাম। তো আমার তো বেশ পছন্দই হয়েছে। আর এদিকে মিঠুদি দেখো নিজের বেডটা গুছিয়ে নিচ্ছে। তো তোমাদের কেমন লাগলো রুমটা অবশ্যই কমেন্ট করে জানিও। ওরা তো বেডশিট দিয়েই ছিল, কিন্তু আমি যেহেতু ছোট বাচ্চা নিয়ে গেছি, তাই আমি ঘর থেকে 2টো আলাদা বেডশিট নিয়েও গেছিলাম। তো সেই বেডশিটটা পেতে আমি সুন্দর করে কুটুসার আমার জন্য বিছানাটা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এইভাবে আমি বিছানাটা গুছিয়েছি। আর বেশ ভালো লাগছে, সবাই মিলে একসঙ্গে একই ঘরে আনন্দ করে আড্ডা গল্প মেরে থাকতে পারবো। তো পুরো রুমটা একদম সুন্দর চকচকে ঝকঝকে নিজেদের মতন করেই বানিয়ে নিয়েছি। তো এখন আমরা যাব একটু সমুদ্রে স্নান করতে, কারণ এসেছি সমুদ্রে স্নান করব তা তো হয় না। তো স্নান করতে এসেছি, আর আজকে তো আর পুজো দেওয়া হবে না। আমরা এসেছি অ্যাকচুয়ালি তো পুজো দেওয়ার জন্য ওর মানসিক চোকাতে। তো আজকে আর হবে না, এটা যাব নেক্সট দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমরা যাব সমুদ্রে স্নান করতে, তো সেই কারণে সবাই রেডি হচ্ছে। একেবারে স্নান টান করে এসে আমরা হোটেলে খাওয়া দাওয়া করব, তারপর এসে রুমে রেস্ট করব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে একেবারে স্নানের ভিডিও নিয়ে, সমুদ্রে আমরা কিভাবে স্নান করলাম তো সেটা নিয়েই ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটি যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে দিও। তো চলো টাটা।